আপনাদের সকলের চরণে জানাই আমার প্রণাম আপনাদের চরণে স্বীকার করবেন। খুব সৌভাগ্য আমাদের সবার আজ এখানে আমার গুরু আপনার গুরু জগৎগুরু মহাদেবের চর্চার আয়োজন হয়েছে। তাই আমরা সবাই এক জায়গায় আমার গুরু আপনার গুরু সব কথা বলতে একত্রিত হয়েছি। দিদিভাই, মহাদেবের কাজে একত্রিত হওয়া, মহাদেবের কথা শোনা, মহাদেবের কথা বলা, মহাদেবের কাজ করা বিরাট সৌভাগ্যের বিষয়। সবার ভাগ্যে জোটে না, আমরা পেয়েছি খুব সহজে। আমাদের উচিত যখন চর্চায় আসছি, মহাদেবের কাজ করার একটু সুযোগ পেয়েছি, সেই সুযোগটাকে নিজের জীবনে কাজে লাগানো। দিদিভাই, দেবাদিদেব মহাদেব মন্দিরে অধিষ্ঠিত, ছোট থেকে বড় আমরা সকলেই পুজো করেছি বিভিন্ন বিধি মেনে। একটা সময় কিন্তু বুঝেছি দিদিভাই, যতই পুজো করি, যতই বেলপাতা চড়িয়েছি, কেউ বলতে পারবো না যে আমরা সবাই স্বয়ং সম্পূর্ণভাবে সুখী। কোথাও না কোথাও কিছু যন্ত্রণা, কিছু না পাওয়া আমাদের মধ্যে থেকেই গেছে। এরই মধ্যে হয়তো কিছু পুণ্য করেছিলাম, তাই সাহেব দাদার মারফতে আমাদের কাছে বার্তা এসেছে, মন্দিরে অধিষ্ঠিত ভোলা মহেশ্বর, যার কাছে যাওয়ার জন্য কিছু নিয়মের গণ্ডি থাকে, সেই মহেশ্বর কোনো নিয়ম ছাড়া, কোনো পালন ছাড়া, কোনো বাছ বিচার ছাড়া আমার আপনার জীবনে অভিভাবক হয়ে আসতে পারেন, গুরু হতে পারেন, মাস্টার হতে পারেন। দিদিভাই, উনি তো জগৎ গুরু, শাস্ত্রে লেখা আছে, আমরা শুনেছিলাম। আপনি মানলেও উনি গুরু, আমি না মানলেও উনি গুরু। কিন্তু আমার গুরু হবেন কি না, সেটা তো নির্বাচন আমি করব। আমি না জানবো যে আমার এতখানি বয়সে কোন জ্ঞানটার আমার অভাব আছে, কোন জ্ঞানের আমার প্রয়োজন আছে। আর দিদিভাই, ঠিক তারপরেই আমি বিচার করব আমি যা শিখতে চাই সেটা আমাকে কে সব থেকে ভালো শিক্ষা দিতে পারেন। যখন আমি আমার ছেলে মেয়ে, আপনি আপনার ছেলে মেয়েকে কোনো টিউশন মাস্টার দেন, তখন তো বিবেচনা করেন যে অঙ্কটা যে শেখাবো, এলাকার মধ্যে কোন মাস্টার সব থেকে ভালো অঙ্কটা শেখাতে পারবে আমার ছেলেকে, আমার মেয়েকে। তো বেছে বেছে আমরা সেই মাস্টারের কাছেই না ভর্তি করি। আমাদের বিশ্বাস যে মাস্টারের যা গুণ আছে, মাস্টার আমার ছেলে মেয়ের মধ্যে দিলে পরে আমার ছেলে মেয়ে গুণে সমৃদ্ধ হবে, আমার ছেলে মেয়ের জ্ঞান বাড়বে। তাদের ভালো চিন্তা করেই না করি। তো দিদিভাই, আমার ক্ষেত্রে আমাকেও তো নির্বাচন করতে হয়, আমি কি জানি না, আমি কি শিখতে চাই। আর দিদিভাই, আমি কি শিখতে চাই সেটা আমাকে কে সব থেকে ভালো শেখাবে, সেটা আমিই না নির্বাচন করব। দিদিভাই, সাহেব দাদার তরফ থেকে বার্তা আসার পরে আমার মন বুঝেছে, আমি যা জানি না সেটা হচ্ছে আমার এই মানব জীবনকে অন্যান্য মানুষের কল্যাণে লাগানো। আমি একদিন দেহ ছেড়ে আমার আত্মা বেরিয়ে যাবে, ব্যাস শ্মশানে পুড়ে যাব, ছাই, কেউ মনে রাখবে না। কিন্তু দিদিভাই, যদি আমার থেকে কোনো মানুষের উপকার হয়, যদি আমার অনুভূতি শুনে, আমার কথা শুনে, আমার বলা কথা শুনে কারোর অন্তরে শিব প্রেম জাগে, শিবের দীপ জ্বলে, তিনিও মহাদেবকে গুরু বানিয়ে নেন, আর গুরু মহাদেবের দয়া তার জীবনে এসেও কল্যাণময় করে, তো আমি মরে যাওয়ার পরেও না সেই মানুষটা মনে রাখবেন। অনিন্দিতা দিদি বলেছিলেন একদিন যে মহাদেব আমাদের জীবনে গুরু হতে পারেন খুব সহজে। সেই কথা শুনে গুরু বানিয়েছিলাম, আজ মহাদেবের দয়া আমার জীবনে এসেছে। তো দিদিভাই, আমি দেহ ছেড়ে চলে যাওয়ার পরেও লোকের মুখে আমার নাম থাকবে কিসের জন্য? তার জীবন কল্যাণময় হয়েছিল আমার কথা শুনে। শুধু বার্তাটুকু দেওয়া, কোনো তো নিয়ম নেই দিদিভাই, কোনো পালন নেই, কোনো আচার বিচার নেই। এ জগৎ শিবের জগৎ। শিব যখন বাজ বিচার করেননি, শিব যখন ভেদাভেদ করেননি, আমি আপনি কে দিদিভাই? আমরা তো কিছুদিনের জন্য এসেছি এখানে ট্যুর করতে, ভ্রমণ করতে। আমার 20 বছর, আপনার 40 বছর, ওনার 50 বছর, সময় শেষ, আমাদের ফিরে যেতে হবে। তো দিদিভাই, যেখান থেকে এসেছি আর যেখানে ফিরে যাব, এই সময়ের মধ্যে সংসারে থেকেও সুযোগ পেয়েছি খুব সৌভাগ্যের কারণে ওই মহাদেবকে নিজের জীবনে মাস্টার বানিয়ে তার জন্য কিছু করা। দিদিভাই, আপনার গুরু আমার গুরু শরীরে নেই, চোখে দেখতে পাই না,
দিদিভাই প্রসাদ দেব, উনি খাবেন না। ধূপের গন্ধ উনি নেবেন না। ফুলের মালা ওনার গলায় দেব, উনি গ্রহণ করবেন না। শরীরে নেই তো, নিজের ইচ্ছে তো আমাদের দেখাতে পারবেন না। তো দিদিভাই করব কি? যে গুরু আমার জীবনকে সাক্ষাৎ সুন্দর বানিয়েছেন, করব কি সেই গুরুর জন্য? দিদিভাই একটাই কাজ। গুরু আদেশ বলেছিলেন, তুমি যাহা করো তাহা লোককে বলো। দিদিভাই সাহেব দাদার কথা শুনে আমি কি করি? আমি দেবাদিদেব মহাদেবকে আমার মাস্টার বানিয়েছি। আমি মহাদেবের কাছে দয়া চাই, হে মহাদেব, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, আমার উপর দয়া করে দেবে না মহাদেব? তুমি যদি দয়া না করো কার কাছে যাব, কোথায় যাব? দিদিভাই আমি দয়া চাই, গুরু মহাদেবের দয়া আমার জীবনে বর্ষিত হয়, আর সেই কথা আমি জনে জনে বলি। হ্যাঁ গো ভাই, হ্যাঁ গো বোন, গুরু মহাদেবকে গুরু বানিয়েছি, মাস্টার বানিয়েছি, আমার জীবন আজ উন্নীত। তোমারও গুরু উনি হতে পারেন, তুমিও বানাতে পারো। একবার দেখোই না চেষ্টা করে। মহাদেবকে যদি গুরু বানাও, নিজের ভক্তি অর্পণ করো, নিজের কৃতজ্ঞতা অর্পণ করো, তো নিশ্চয়ই মহাদেব তোমার গুরু হবেন, তোমাকে শেখাবেন। দিদিভাই এই আমাদের গুরু আদেশ, এটাই শিবচর্চা। পুজো পাঠের অনেক উপরে দিদিভাই। আমার কথা শুনে অপরের মনে শিবের দীপ জ্বলবে। আমি গুরুর আদেশ পালন করলাম, তবেই না আমি শিষ্য। আমি শিব শিষ্য বললেই তো শিব শিষ্য হয়ে গেলাম না। দিদিভাই শিষ্য তখনই আমরা হতে পারি যখন গুরুর আদেশ মেনে চলার মতন মানসিকতা রাখতে পারি। কিচ্ছু বলেননি আমার আপনার গুরু, শুধু বলেছেন জনে জনে বলো মহাদেব আজও গুরু। আর দিদিভাই যে মহাদেব সকাল থেকে রাত পর্যন্ত আমার জীবন পরিচালনা করেন, কেন না আমি সকালে উঠে যে ঘর ঝাড় দেওয়ার জন্য ঝেঁটাটা হাতে নিই, তখনও আমি বলি, হে মহাদেব, তুমি আমার গুরু, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, দয়া করে দাও গুরুদেব, সারা দিন যেন তোমাকে নিয়ে চলতে পারি। দিদিভাই এই কথাটা বলেই কিন্তু আমি ঝেঁটাটাতে হাত দিই। যখন পুজো ঘরে যাই তখনও দয়া চাই, যখন রান্না করি তখনও দয়া চাই, যখন বাজারে যাই তখনও দয়া চাই, রাতে শুতে যাই তখনও দয়া চাই। তো সকাল থেকে রাত পর্যন্ত দয়া চাই। আমি যা যা কাজ করি দিদিভাই, আমি ভীষণভাবে সফল হই। তো যিনি আমার জীবন পরিচালনা করছেন, সকাল থেকে রাত অবধি যিনি আমাকে পরিচালনা করছেন, ওনার দয়া হয়েছে বলেই আজ আপনাদের মাঝে এসেছি, আপনাদের গুরু ভাই বোনদের মাঝখানে আপনাদের সাথে মিলতে পেরেছি। এ সৌভাগ্য আগে ছিল না, মহাদেব গুরুর দয়াতে হয়েছে দিদিভাই। সেই